বুড়িচং ব্রাহ্মণপাড়া নিয়ে জল্পনা কল্পনা শুরু হয়ে গেছে। কি জসিম ভাই পাবে, না মিজান ভাই পাবে, না ব্যারিস্টার আল মামুন পাবে নমিনেশন। আরে ভাই, কেউ তো আমলিক করে না, বিএনপি তো করে। তো যে পাপ, সমস্যাটা কি আপনাদের? আর এখানে যে পায় সমস্যা, আবার এটার মধ্যে আবার সমস্যা আছে। যেই ব্যক্তিটা মাটির মানুষ, ৩০ বছর ধরে শ্রম দিতেছে এবং কি বুড়িচং ব্রাহ্মণপাড়া সকলের খোঁজখবর নিতে এসে একটা ছোট্ট একটা ভোটার, তার বয়স ১৫-১৬ বছর, উনিও যদি ফোন করে আমাদের হাজী জসিম ভাইকে, মাটিও মানুষ, ফোন করে যদি দাওয়াত করে, ভাই আমাদের বাড়িতে দাওয়াত, আপনাকে দাওয়াত দেওয়া হলো, আপনি যারা যারা নিয়ে আসার তারা নিয়ে আসবেন, কিন্তু আসতে বাধ্য, হে আসে। তো যে লোকটা আজকে ৩০ বছর ধরে বুড়িচং ব্রাহ্মণপাড়া সকলের সাথে মিলেমিশে আছে, উনি যদি না পায়, তাহলে তো আমাদের মনের ভিতরে একটা কষ্ট অবশ্যই থাকতে পারে। তো যে পাপ ভিমপি তো করে, তা আপনাদের হাটে বাজারে দোকানে এখানে সেখানে আপনারা আলোচনা যখন করতেছেন, আপনাদের কোনো ফায়দা হয় কেউ নাই? আপনাদের কোনো লাভ হয়? বলেন, বলে লাভ হতেছে আলোচনা করলে? কোনো লাভ নেই। ও আজকে আমি সকালে দোকানে বসছিলাম, তো এক ব্যক্তি বলতেছে যারা মিটিং মিছিলে ছিল, তো তাদের তো আমরা এখন ঢোকাইয়া পাইতেছি না। এখন যারা রাজনীতি করতেছে, আমার মনে হয় তারাই সামনে থাকে। আজকে থাক, সমস্যা কি? উপরে তো একজন আল্লাহ আছে, উনি তো দেখছে কে কি করছে। আমি তাদের বললাম, তারা তো পিছনের কাতারে থাকবো, ৩০ নম্বরে থাকবে। তা হয়তো থাকতে পারে, কারণ স্রোতের বাইরে কোনো কেউ যেতে পারবে না। আমি নিজেও হানি, স্রোতের ভিতরে থাকতে হবে। আমাদের সিনিয়র, আমাদের জসিম ভাই নেতা যেটা বলবে আমরা সেটাই মানতে হবে, রাইট? তো ভালো থাকবেন। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের হানিফ বাশার ভাই। ওকে, ভালো থাকবেন।